হাই গাইস। তো আমি এখন চলে এসেছি শিয়ালদা প্ল্যাটফর্ম। তো শিয়ালদা প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোবো, বাইরে বেরিয়ে এখনই তো এই বাইরের অংশ দেখতে পাচ্ছ, এটা শিয়ালদা প্ল্যাটফর্ম বাইরে বেরিয়ে গেছি। তো পাশেই এর পাশেই দেখতে হবে ওভারব্রিজ আছে, শিয়ালদা ওভারব্রিজ। তো এই সামনেই দেখছো ওভারব্রিজ। তো এই ব্রিজের ওপর থেকে আমি বাস ধরবো, 230 নম্বর বাস। তো এই আমাদের বাস চলে এসছে, 230 নম্বর বাস। তো এখান থেকে আমরা বাস ধরবো। তো বাস ধরে সোজা চলে যাবো আমরা আলিপুর চিড়িয়াখানার সামনেই একদম নামিয়ে দেবে। তো 230 নম্বর বাসে ধরলে আলিপুর চিড়িয়াখানার সামনেই একদম নামিয়ে দেবে। তো আমরা এখন বাসে উঠে গেছি। তো বাসেই আমি বসে আছি অলরেডি। তো বাসের মধ্যে এখন আছি। তো বাসের সময় আমাদের নিল 35 থেকে 37 মিনিট। তো হালকা হালকা শীত পড়ে গেছে। তো শীতকাল মানে হচ্ছে ঘোরার সিজন। তো আস্তে আস্তে মানে পিকনিকের সময় চলে এসছে, ডিসেম্বর জানুয়ারি পিকনিকের সময়। তো আমি এখন চলে এসেছি আলিপুর চিড়িয়াখানায়। তো তো এটাই হচ্ছে টিকিট কাউন্টার। তো এই হচ্ছে আমাদের টিকিট কাউন্টার। তো আমরা এখান থেকে টিকিট কেটে নিলাম, কেটে নিয়ে আস্তে আস্তে করে আমরা এই তো টিকিট কাটা হয়ে গেছে। টিকিট কেটে আমরা ভিতরে যাচ্ছি। তো টিকিট নিল 50 টাকা। তো দেখতে হচ্ছে এই হচ্ছে টিকিট নিলে হচ্ছে এক একজন মানুষ 50 টাকা। ভিতরে ঢুকেই দেখতে পাবে একটা ইনফরমেশন ম্যাপ দেওয়া রয়েছে। তো ম্যাপটা তোমরা দেখে নেবে। দেখে নিলে কি হয়, সুবিধা, অনেকটা বড় এরিয়া তো তার কারণে সুবিধা হবে। আমি এখন চিড়িয়াখানার মধ্যে প্রবেশ করে ফেলেছি। তো আমার সঙ্গে থাকো, সবই কিছু তোমাদেরকে দেখাবো। বলেছি লোমড়ির জগৎ। তো দেখতে পাচ্ছ দুটো লোমড়ি হচ্ছে, মানে উপরে বসে রয়েছে উনি। উনি নিচে নামার চেষ্টাও করছে না, দুটো ল্যাজ ঝুলছে দেখতে পাচ্ছ উপরে। তো এখানে স্কুল থেকে বাচ্চাদেরকে নিয়ে আসা হয়েছে পিকনিকে। তো স্কুল থেকে যেভাবে নিয়ে আসা হয় ছোট্টবেলায়, আমাদেরকেও নিয়ে আসা হয়েছিল স্কুল থেকে ছোট্টবেলায়। তো সেই রকম এই মানে শীতকাল পড়ে গেলেই মানে এটা পিকনিকের সময় যেহেতু। তো এই একটা কি আছে এখানে, একটা হরিণ এর মতন দেখতে, এটা কিছুটা হরিণ এর মতন লাগছে, জানি না কি আছে এটা। তো এর পাশেই দেখেছো উট পাখি বল, এটা কালো রঙের। তো একটা এখানে বসে রয়েছে উট পাখি, এর পাশেই দেখতে পাচ্ছ আরো একটা উট পাখি আছে। তো এর পাশেই দেখতে পাচ্ছ এখানেও একটা উট পাখি। তো এর পাশেই হচ্ছে ভাল্লুক মশাই। তো ভাল্লুক মশাই একটুখানি মুখটা ঘোরাও ঘোরাও, একটুখানি ঘোরাও। ভাল্লুক মশাই লজ্জা পেয়ে গেছে, মুখটা ঘুরিয়ে আবার ঘুরিয়ে নিল মুখটা। ঘোরাও 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 একটুখানি ভাল্লুক মশাই। দেখি একটু ভাল্লুক মশাই কথা, একটু মুখটা দেখাও, মুখটা দেখাও একটুখানি। তো উনি ওর মুখটা দেখাবে না ভাব। তো দেখতে পাচ্ছ, তো এর পাশেই দেখতে পাচ্ছ আরো একটা ভাল্লুক। তো এখানে দুটো ভাল্লুক আছে। তো এই একটা ভাল্লুক। তো দেখতে পাচ্ছ এটা এ নিয়ে হচ্ছে নিচে চলে গেছিল, আবার উপরে এসছে। তো এই দেখতে পাচ্ছ এ নিয়ে আস্তে আস্তে করে এগিয়ে আসছে আমাদের কাছের দিকে। তো এখানে জায়গায় জায়গায় টয়লেটের ব্যবস্থা আছে, টয়লেটে কোনো অসুবিধা হবে না। তো টয়লেটের জায়গায় জায়গায় টয়লেটের ব্যবস্থা। এখানে দেখতে পাচ্ছ তিনটে হরিণ। তিনটে হরিণ আছে, মধ্যে বসেছে অনেকটাই দূরে। তো এখানে তিনটে হরিণ আছে অনেকটাই দূরে। তো এর তো মানে এর পাশেই দেখতে পাচ্ছ আর একটা হরিণ। উনি হচ্ছে দাঁড়িয়ে রয়েছে, যে অনেকটাই দূরে দূরে রয়েছে, মানে কাছাকাছি কেউ আসছে না। এর পাশেই দেখতে পাচ্ছ কাকরো, একটা কাকরো রয়েছে। এর পাশেই দেখতে পাচ্ছ আরো একটা কাকরো, এনার বাচ্চা হচ্ছে, এই কাকরোটার বাচ্চা হচ্ছে এনার। তো চলে এসছে ইনি। তো এর পাশে কাঙ্গারুর জগতে। তো এখানে দেখতে পাচ্ছ একটা অনেকটা দূরে দেখতে পাচ্ছ একটা গাছের গোড়ায় দেখতে পাচ্ছ একটা কাঙ্গারু আছে দাঁড়িয়ে। দেখতে পাচ্ছ এই দেখো মুখটা নাড়ছে কাঙ্গারু। তো অনেকটাই দূরে যেহেতু ওই মুখটা নাড়ছে ওখানে, ওখান থেকে ও আসছে না এদিকে। কাঙ্গারুটা অনেকটা দূরে। তো এখানে জায়গা জায়গায় বসে খাওয়ার জায়গা আছে, বাড়ি থেকে নিয়ে আসলে বসে খাওয়া যাবে। এই একটা ফুচকি হরিণ, ছোট্ট ফুচকি হরিণ। তো এখানে দেখতে পাচ্ছ জায়গায় জায়গায় বসার জায়গা, রেস্ট নেওয়া যায়, ক্লান্ত হয়ে গেলে কিন্তু বসে রেস্ট নেওয়া যাবে। জায়গা ঘর বানানো রয়েছে রেস্ট নেওয়ার জন্য বসে। এই একটা হরিণ দেখতে পাচ্ছ আস্তে আস্তে আমার কাছাকাছি আসছে, মানে আমার কাছেই চলে আসছে দেখতে পাচ্ছ। হাঁটতে হাঁটতে আমার কাছেই চলে আসছে, খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছ। ও দাঁড়িয়ে রয়েছে, আস্তে আস্তে আমার কাছেই অনেকটা কাছে চলে এসছে। তো ওখানে দেখতে পাচ্ছ জায়গায় জায়গায় খাবারের স্টল। তো ঘর থেকে যদি খাবার না নিয়ে আসো, খাওয়ার কোনো অসুবিধা হবে না, জায়গায় জায়গায় খাবারের স্টল রয়েছে এখানে। এই জেব্রা আসছে, কাছাকাছি আসছে জেব্রাটা, এই যে আসছে কাছাকাছি। এই একটা জেব্রা, পাশেই দূরে একটা জেব্রা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ।
এই পাশেই একটা জেব্রা দেখতে পাচ্ছ, এই আসছে মুখটা, এই পাশে এই আসছে জেব্রাটা কাছে, দেখতে পাচ্ছ জেব্রা ওই পাশ দূরে দূরে দাঁড়িয়ে রয়েছে। লেমু আয় লেমু এদিকে আয়, লেমু ওদিকে মুখটা ঘুরিয়ে নিল, লেমু মুখটা ঘুরিয়ে নিল, মুখটা দেখা, মুখটা দেখা, এই দেখা কুমিরের জগৎ। তো দেখতে পাচ্ছ একটা দুটো তিনটে কুমির, এখন ঘুমাচ্ছে ওনাদেরকে এখন ডিস্টার্ব করা যাবে না। তো ওনারা এখন নড়ছেও না চড়ছে না, এই নড়ছে একটা কুমির, এই নড়ছে, ওই আর একটা নড়ছে, দেখতে পাচ্ছ? তো আস্তে আস্তে নড়ছে, আস্তে আস্তে করে নড়ছে। এখন চলে এসেছি সাপের জগৎ। তো দেখতে পাচ্ছ ওই সাপ একটা বসে রয়েছে, দেখতে পাচ্ছ ওই একটা সাপ গুটিয়ে রয়েছে কোণে, ওই দেখতে পাচ্ছ কোণে গুটিয়ে গোল হয়ে বসে রয়েছে। তো অজগর সাপ গুটিয়ে বসে রয়েছে। এর পাশেও দেখছো এই একটা সাপ আছে, এও একটা সাপের ঘর অনেকগুলো আছে, কিন্তু সাপগুলো নেই, সব ফাঁকা হয়ে পড়ে রয়েছে সাপের ঘরগুলো। দেখতে পাচ্ছ এখানে একটা অনেকটা দূরে গোসাপ দুটো আছে, দেখতে পাচ্ছ অনেকটা দূরে গোসাপ দুটো, তো অনেকটাই দূরে যেহেতু। তো এই পাশেই দেখতে পাচ্ছ একটা সাপ রয়েছে, একটা দুটো তিনটি সাপ, তো অনেকটা দূরে যেহেতু বসে রয়েছে, সব গুটিয়ে বসে, মেঘলা ওয়েদার তার কারণে হয়তো এখানে দুটো সাপ দেখতে পাচ্ছ একসঙ্গে পেঁচিয়ে বসে রয়েছে, পেঁচিয়ে কি অনেকটা দূরে দেখতে পাচ্ছ, পেঁচানো ভাবে কিভাবে বসে রয়েছে, কিভাবে পেঁচানো অবস্থা বসে রয়েছে জানি না, ওনারা হয়তো খেলা করছে। তো এর পাশ তো বাইরে বৃষ্টি হচ্ছে, তো এখানে জায়গা জায়গা বসার জায়গা বানানো আছে। ওয়েদারটা খুবই খারাপ, দেখতে পাচ্ছ বাইরে বৃষ্টি হচ্ছে, তো পুরো অন্ধকার অন্ধকার হয়েছে, তো ভিডিওটা হয়তো অত ক্লিয়ার আসছে না, তো জানি না কতটা ভালো হয়েছে বুঝতে পারছি না, ভিডিওটা খুবই খারাপ, অন্ধকার অন্ধকার হয়েছে টোটাল ভিডিওটা। তো কিছু করার নেই, আজকের পুরো ওয়েদারটা মেঘলা ওয়েদার হয়ে রয়েছে, মেঘলার ওয়েদার, বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে ভিজে ভিজে যাচ্ছি আমি এই মতো। তো দেখতেই পাচ্ছ পুরো মেঘলা ওয়েদারটা খারাপ খুবই, তো আস্তে আস্তে পুরো মেঘলা অন্ধকার হয়ে রয়েছে পুরো। তো এখানে দেখতে পাচ্ছ রয়্যাল বেঙ্গল টাইগার অনেক ঘুরে বেড়াচ্ছে, দেখতেছেন তার দিকে ঘুরে বেড়াচ্ছে, দেখতে একটাই টাইগার আছে, তো একাই ঘুরে বেড়াচ্ছে তার দিকে। ওখানে যেতে তাকে দাঁড়িয়ে পড়েছে গাছটার আড়ালে, ওই গাছ থেকে বাড়িয়েছে সামনের দিকে, দেখতে পাচ্ছ রয়্যাল বেঙ্গল টাইগার। কি সুন্দর কালারফুল পাখি, কি সুন্দর লাগছে, অসাধারণ, খুব সুন্দর লাগছে পাখিটাকে। পাখিটা দেখছো অনেকটাই লম্বা। তো পাশেই দেখতে পাচ্ছ একটা চন্দনা টিয়া পাখি, তো টিয়া পাখিটা একাই রয়েছে, একটাই ঘুরে বেড়াচ্ছে, কি সুন্দর কালারফুল পাখি, দেখতে পাচ্ছ নিচে লাল কালার আছে, কি হলুদ কালার, কি সুন্দর কালার, অসাধারণ লাগছে, খুব সুন্দর লাগছে, হলুদ লাল কালো। তো এখানে দেখেছো কিছু ময়ূর আছে, একটা দুটো তিনটে চারটে ময়ূর, কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে, দেখতে পাচ্ছ কি সুন্দর আছে, ঝুঁটিগুলো কি সুন্দর লাগছে। তো এ হচ্ছে এক ধরনের পাহাড়ি ময়ূর, কি সুন্দর লাগছে না, ঝুঁটিগুলো কি সুন্দর কালারফুল ঝুঁটিগুলো, তো এক ধরনের পাহাড়ি ময়ূর এগুলো, তো ঝুঁটিগুলো কি সুন্দর লাগছে, তো খেলে বেড়াচ্ছে, এখানে খেলছে। তো এইটা হচ্ছে আমাদের সেই টানেল, তো আমরা খাঁচার মধ্যে থাকবো, আমাদের চারপাশে পাখিগুলো ঘুরে বেড়াবে সেই টানেলের মধ্যে। তো এখন আমরা টানেলের মধ্যে প্রবেশ করছি, তো দেখতে পাচ্ছ আমরা টানেল, আমাদের চার সাইডে পাখি রয়েছে, আর আমাদের হচ্ছে খাঁচার মধ্যেই আমরা আছি, আমাদের খাঁচার চারপাশে পাখি ঘুরে বেড়াবে। টানেলের মধ্যে ঢুকেছি, তো আমাদের দেখতে হচ্ছে চার সাইডে পাখি, আর চার সাইডে পাখির মধ্যেখানে আমরা ঘুরে বেড়াচ্ছি, আমাদের খাঁচার মধ্যে আমরা রয়েছি, খাঁচার মধ্যে আমরা পুরোটাই খাঁচার মধ্যে, বাইরে খাঁচার বাইরে হচ্ছে পাখি, আমরা হচ্ছে খাঁচার মধ্যে। পুরো ওয়েদারটা হচ্ছে মেঘলা ওয়েদার, তার কারণে কালো কালো হয়ে গেছে, কি মানে বাজে ওয়েদার। নিচে দেখতে পাচ্ছ ওগুলো পাখি, ওয়েদারটা খুবই খারাপ, পুরো মেঘ অন্ধকার হয়ে রয়েছে, এখন আকাশটা পুরো কালো হয়ে ঘিরে রয়েছে এখন। নিচে দেখতে পাচ্ছ এটা হাঁস অসাধারণ, কি সুন্দর বলছে, দেখতে পাচ্ছ।
তো আমরা এখন মানে খাঁচার মধ্যে আমরা রয়েছি, আর খাঁচার বাইরে পাখি ঘুরে বেড়াচ্ছে, দেখতে পাচ্ছ? এখানে দেখতে পাচ্ছ দুটো মোরগ তো খাবার খাচ্ছে। এই এক ধরনের ময়ূর দেখতে পাচ্ছ, এই একটা পাহাড়ি ময়ূর, একদম কাছে দেখতে পাচ্ছ, খেয়ে বেড়াচ্ছে নিজে। আর পাশে আর একটা রয়েছে একটুখানি দূরে, দেখতে পাচ্ছ? এখানে দেখতে পাচ্ছ দুটো ময়ূর খেলে বেড়াচ্ছে, কি সুন্দর খেলছে, দেখতে পাচ্ছ? এই একটা পাহাড়ি মোড় রয়েছে, আর একটা হচ্ছে আমাদের নর্মাল দেশি মোড় যেটা হয়, পাহাড়ি মোড়। আমরা এখন মানে ট্যানেলের মধ্যেই রয়েছি, চারদিকে ট্যানেল ঘিরে রয়েছে। আমরা মানে পাখি আমাদের এই একটা দেখতে পাচ্ছ কালো রাজহাঁস, একদম ব্ল্যাক কালার, সম্পূর্ণ কালো, দেখতে পাচ্ছ? রাজহাঁস কালো, কালো রাজহাঁস কি সুন্দর চড়ে বেড়াচ্ছে, দেখতে পাচ্ছ? এখানে দেখতে পাচ্ছ অনেক ধরনের হাঁস রয়েছে, কি বড় বড় হাঁসগুলো, খুব বড় বড় হাঁসগুলো, দেখতে পাচ্ছ? কি বড় বড় হাঁস, অনেকগুলো হাঁস রয়েছে। এই একটা হাঁস দেখতে পাচ্ছ, অসাধারণ হাঁস, কি সুন্দর হাঁসটা, দেখতে পাচ্ছ? কালারটা কি সুন্দর না, ছাই কালার, অসাধারণ লাগছে। তো পাশেই দেখতে পাচ্ছ দুটো টিয়া পাখি, চন্দনা টিয়া পাখি, কি সুন্দর লাগছে। তো দুটোই খেলা করছে দুজোই, কি সুন্দর কালারফুল টিয়া পাখি, কি সুন্দর লাগছে না কালারটা? দুজনেই গল্প করছে, দুজনেই খেলছে, দেখতে পাচ্ছ? আর এই একটা টিয়া পাখি, এই দেখছো, এই আর একটা আছে টিয়া পাখি, একটা উড়ে গেল। তো দেখতে পাচ্ছ সামনেই একটা গেট বানানো রয়েছে, ওয়েলকাম টু জিরাফ। তো এই গেট ধরে আস্তে আস্তে আমরা যাবো জিরাফের কাছ দিকে। ছোট্ট একটা ব্রিজ আছে, ব্রিজটাকে পার হয়ে ওপারেই যাব। ব্রিজের উপর থেকে এখন আমরা যাচ্ছি। তো ব্রিজটা পার করেই আমরা চলে এসেছি এখন জিরাফের জগৎ। দেখতে পাচ্ছ জিরাফ, তিনটে জিরাফ ঘুরে বেড়াচ্ছে, অসাধারণ, খুব সুন্দর করে তিনটে চারটে জিরাফ এই জায়গায় রয়েছে ওরা। তো দেখতে পাচ্ছ চারটে জিরাফ, তিনটে জিরাফ এক জায়গায় রয়েছে ওরা, এ আসছে আমার দিকে কাছাকাছি, খুব সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। যে একটা দেখে ভাই কাছাকাছি আসছে, আমার কাছাকাছি, এই খেলছে ওরা, কি সুন্দর। আরেকটা ভিতর থেকে বার হচ্ছে, তোর পাশেই আরো একটা রয়েছে, দেখতে আস্তে আস্তে করে ভিতরে চলে যাচ্ছে, আস্তে আস্তে করে, খুব সুন্দর লাগছে। তো দেখতে পাচ্ছ জায়গায় জায়গায় খাবার স্টল, তো সব রকম খাবার এখানে পাওয়া যাচ্ছে, তো কোনো কিছু খাবার অভাব হবে না ঘর থেকে যদি না আমি নিয়ে এখন চলে এসেছি টিয়া পাখির জগৎ। তো এখানে দেখতে পাচ্ছ লাল কালার, নীল, সবুজ, মানে কালারফুল টিয়া পাখি, কি সুন্দর লাগছে, অসাধারণ। তো পাশেই দেখতে পাচ্ছ এখানে একটা, দুটো, তিনটে সাদা টিয়া পাখি। তো এই একটা উড়ে চলে গেল। তো এই উপর দিকটা আরো একটা টিয়া পাখি দেখতে পাচ্ছ, এই উপরে আর একটা টিয়া পাখি, আর একটা উড়ে আসলো। তো এখানে অনেকগুলো আছে টিয়া পাখি। তো এখন চলে এসেছি আমি বগের জগৎ। তো দেখতে পাচ্ছ এখানে অনেক ধরনের বগ রয়েছে, এর মধ্যে বগ রয়েছে, দেখতে পাচ্ছ বগের জগৎ। এখন আমি চলে এসেছি বগের জগৎ। এর পাশে দেখতে পাচ্ছ কত ধরনের বগ রয়েছে, কত বগ, ভর্তি বগের, অসাধারণ, কি সুন্দর লাগছে বলতে। এর পাশেই দেখতে পাচ্ছ একটা রয়্যাল বেঙ্গল টাইগার জল খাচ্ছে, এখন অনেকটাই দূরে, যেহেতু আমার থেকে অনেকটাই দূরে জল খাচ্ছে। দেখতে পাচ্ছ এই আস্তে আস্তে করে মুখটা তুললো, মুখ তুলে দেখছে আমার দিকে, দূর থেকে দেখছে আমার দিকে। একটাই রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার, কি দেখছো, মুখ তুলে দিকে তাকিয়ে রয়েছে, ও দেখছে চারদিকে ঘুরে ঘুরে। এখানে আছে একটা খুনিত বক, ওরা মাছ খাচ্ছে, এখন খাবার দিয়েছে জলের মধ্যে, মাছ খাচ্ছে ওরা, জলের মধ্যে মাছ আছে, মাছ খাচ্ছে। হাতির জগৎ দেখতে পাচ্ছ, হাতিটা অনেকটা দূরে, পিছন ঘুরে দাঁড়িয়ে রয়েছে এদিকটা, অনেকটা দূরে, আস্তে আস্তে মুখটা ঘোরাচ্ছে এদিকে, দেখতে অনেকটা দূরে দূরে হাতি,
তো একটাই দুটো হাতি ছিল, আরেকটা হাতির মধ্যে ঢুকে গেছে। তো এই পাশেই দেখতে হচ্ছে হাতি অনেকটা দূরে দাঁড়িয়ে রয়েছে, আস্তে আস্তে আসছে এই দিকটা। তো এখন আমি চলে এসেছি সিংহর জগৎ দেখতে। সিংহ মামা অনেকটা দূরে দাঁড়িয়ে রয়েছে, দেখতে পাচ্ছ? তো দাঁড়িয়ে রয়েছে সিংহ মামা অনেকটা দূরে। তো আস্তে আস্তে করে চলে যাচ্ছে ভিতর দিকটা। মানে এখন আজকের প্রচন্ড মেঘলা ওয়েদার, তো তার কারণে ভিডিওটা ভালোই হচ্ছে না একদম। ওই বেরিয়েছে ওদিকটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ সিংহ মামা উনি একাই রয়েছে, কেউ নেই সঙ্গে ওনার। ওনার মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে, একা একা ঘুরে বেড়াচ্ছে। তো যেহেতু আজকের মেঘলা ওয়েদার, একদম মেঘলা, মেঘ পুরো কালো হয়ে ছেয়ে রয়েছে, তার কারণে ভিডিও একদম কালো কালো হচ্ছে। তার কারণে কালো কালো ভিডিও হচ্ছে, একদম ভিডিওটা কালো, একদম ভালো হচ্ছে না। তো জানি না, আমি যেদিনকারই কোনো জায়গায় বেরোই সেদিনকার পুরো মেঘলা মেঘলা হয়ে যায়, জানি না কেন। এটাই আমার সঙ্গে হামেশা হয়, এটা হামেশা আমার সঙ্গেই হয়। তো সিংহ মামা এখন গর্জন করছে, দেখতে পাচ্ছ কিভাবে গর্জন করছে সিংহ মামা। অ্যাকচুয়ালি ও তো একা, তো তার কারণেই চুপ হয়ে গেল। তো আমি এখন চলে এসেছি জলহস্তির জগতে। তো দেখতেই পাচ্ছ এখানে একটা জলহস্তি অনেকটাই দূরে। তো জলহস্তির গাটা কিন্তু চকচক করছে না, শাইনিং করছে গাটা। তো যেহেতু মনে হচ্ছে জলহস্তি মানে সাবান শ্যাম্পু দিয়ে ধোয়ানো হয়েছে। তো এর পাশেই দেখতে পাচ্ছ আরো একটা জলহস্তি। তো এটাও দেখছি গা হাত চকচক করছে, মনে হচ্ছে সবকে সাবান শ্যাম্পু দিয়ে ধোয়ানো হয়েছে। আর এখানে যে জলটা সামনে দেখতে পেলাম, জলটাও দেখতে পেলাম একদম ভালো পরিষ্কার জল, চকচক করছে। তো যেহেতু আজকের মেঘলা ওয়েদার, তার কারণে হয়তো ভিডিওটা হয়তো ক্লিয়ার হচ্ছে না, একটু কালো কালো টাইপের হচ্ছে। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর, মানে গাটা খুব সুন্দর চকচক করছে একদম। এই পাশেই দেখতে সারস পাখি। তো অনেক ধরনের হয়তো এখন পাখি নেই, সব খালি খালি হয়ে রয়েছে, পিঁজড়েগুলো পুরো খালি রয়েছে। আর পাশেই দেখতে পাচ্ছ হলুদ টিয়া, অনেক টিয়া রয়েছে, হলুদ টিয়া। তো যেহেতু এখন চিড়িয়াখানায় কাজ চলছে, তার কারণে হয়তো সব জায়গায় খালি খালি রয়েছে, এখন উল্টো পাল্টা হয়ে রয়েছে। এদিকের সব খাঁচাগুলো খালি খালি রয়েছে। হলুদ টিয়া পাখিগুলো খুব সুন্দর এই লাগছে। আমাদের বাইরে বেরোনোর গেট। তো আস্তে আস্তে করে আমরা গেটের দিকে এগিয়ে গেলাম। তো আস্তে আস্তে করে আমরা গেট থেকে বাইরে বেরিয়ে গেলাম। তো গেট থেকে বেরিয়ে দেখতে পাবে এখানে দুটো হরিণ রয়েছে, একটা জলহস্তি রয়েছে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট, আর চ্যানেলে যদি নতুন হয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবো। আজকের এখানে শেষ।